2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে, কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে। এই পত্রটা সর্বপ্রথম পড়েন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল। আমি তখন মালদ্বীপে ছিলাম। মালদ্বীপ থেকে ফিরে এসে আমিরে জামাত আমাকে ডাকলেন, গেলাম। তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এই বইটি আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন, এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল, আলহামদুলিল্লাহ। আমি তখনও জানি না তিনি কি। পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা, এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম, বিশ্বব্যাপী পরিচিত খ্যাতনামা মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। থামেন। আমি পত্রটা নিয়ে গেলাম, পড়ছিলাম। পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি। 9 পৃষ্ঠা পত্র লিখেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো, কি সমস্যা। আমি বলতে পারি না। পত্র শেষ করার পরে সংবাদটা দিলাম যে এই পত্র হলো সেই পত্র। আল্লাহর শুকরিয়া। পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আনন্দিত হয়েছি, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, দেখা হয় না, যেতে পারি না। অনেক সমস্যা না, বুঝতে তো পারছেন আপনারা। আল্লাহ বললেন তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই লাগবে। এই কথাটা কেন বলি জানেন? কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত 56 জন আসামি কি 55 জন আসামি। তার মধ্যে গাজীপুরে 4টা জেলখানা, 1, 2, 3, 4। 3-এ থাকে মহিলারা আর বাকি 2-3টাতে থাকে পুরুষরা। 56 জনের মধ্যে 55 জনকে দিল 2-এ আর 4-এ, আর আমাকে একাই দিল 1-এ। আর আমি জানি না উনি কোথায় থাকেন। যাওয়ার সময় ঢুকছি, পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উনি বিকেলবেলা হাঁটছেন। আমি দেখে চিনতে পেরেছি তিনি তো আমাকে চিনেন না, কোনোদিন দেখেন। পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো কাঙ্ক্ষিত ব্যক্তি, তিনি যে দেখতে চাইতেন। আমি গেছি, এই কথা শোনা মাত্রই গ্রেফতার হয়েছে জানতে পেরেছেন। তবে আমি জেলে যাওয়ার আগে থেকে, 1 বছর আগে থেকেই জেলের কয়েদিরা, আসামিরা সবাই আমাকে চিনেন। আমাকে চিনে কেন? আমার বইটি তারা পড়েছে। আর আজকে সরাসরি আমি হাজির হয়েছি। গেলাম, দেখলাম যে একজন ব্যক্তি পাঠিয়েছেন 1 কেজির মতো আপেল, বেদেনা, বিস্কিট, জামা, পায়জামা, গেঞ্জি ব্যাগের মধ্যে পাঠা দিয়েছেন। ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা। আমি বুঝলাম কে পাঠিয়েছে। পরের দিন দেখা করতে গেলাম, আমাকে চিনেন না। যে ছেলেটা নিয়ে গেছে সামনে যা দাঁড়িয়ে বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মুহসিন। বলা মাত্রই আমাকে জড়িয়ে ধরে খুব জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বারবার কপালে চুমু দিচ্ছেন আর বলছেন, বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছো, বহুদিন যাবত তোমাকে খুঁজছে, দেখতে চাচ্ছে। আমি মনে করছি তোমার বয়স 50 বছরের বেশি, কিন্তু ছোট ছেলের চেয়েও ছোট। বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো তোমার বইটার কারণে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা 3 বার পড়েছি, তার মধ্যে সবচেয়ে 2টা কথা ভালো লেগেছে। সেই বইটা হলো, সেই 2টা কথা হলো, তুমি লিখেছো যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে
তাহলে পূর্বের সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। সবচেয়ে খুশি হয়েছি। আর লেখছো যে সালাত এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। সালাত পড়ে ঘুষ খায়, সালাত পড়ে সুদ খায়, সালাত পড়ে বিলাল্লাপনা করে, আত্মসাৎ করে, এর সালাত কবুল হয় না। বন্ধুরা আমার, খুব এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, তিনি বসায়া, যেহেতু আমি জেলখানায় ছিলাম, তার সাথে সাক্ষাৎ হয়েছে। 3 মাস 22 দিন একই সঙ্গে ছিলাম, পাশাপাশি রুমে। প্রথম দিন বসায় তিনি প্রথমে 17 নভেম্বর, এটা তো বেশি শীত না, এরপরে তিনি মাফলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন, বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো। বললাম, না আমার ঠান্ডা লাগে না, আমি তরুণ মানুষ, আপনি হলেন মুরব্বী। 2টা বিস্কিট মুখে তুলে খাওয়ায়া পানিটা নিজে মুখে তুলে খাওয়ালেন। বললেন, বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা, কোনো সমস্যা নাই, দেখা হবে। এরপরে অনেক কথা, একদিন তো না, অনেক দিন। আল্লাহ তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমিও বুঝেছি একটা জিনিস, যে বহু আলেম আমার কাছে, অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেম আছেন, যে আলেমগুলি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি পেয়ে তারা নিজেদের গোলামিকে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাসী এই মর্মে, আমি বিশ্বাস করি চূড়ান্তভাবে এই বাংলাদেশের এই বেদাতি সালাত সংস্কার হবেই ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নেই, আমি বিশ্বাস করি। কত ভালোবাসতেন। একদিন আমাকে এই বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআন, তিনি আমাকে বললেন যে 2টা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে, একান্ত আমিরে জামাতকে বলার জন্য। একটা হলো এই, বাবা গালেব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড়, 2টা কথা বলবে। 1 নম্বর, তাবলিগি ইজতেমা যেন নাম না হয়, নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন। বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে। 2 নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমিরে জামাতের, তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা। বললেন দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি, যে বলবা মরার আগে যেন তিনি তাফসিরটা সম্পূর্ণ করে যান। খুব অভিভূত হয়েছিলেন। একদিন হাঁটছি বিকেলবেলা, উনি এসে বলছেন, বাবা কোনো ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয়। কি ব্যাপার, হঠাৎ করে এই কথা? মানে তখন বলছেন, ভ্রান্তির বেড়া জ্বালা একামতে দিন বইয়ের শেষ অধ্যায়টা আজকে আমি পড়েছি, পড়ে দেখছি পৃথিবীর যত হকপন্থী বিদ্বান সবাই আহলে হাদিস ছিলেন, আলহামদুলিল্লাহ। আমি তুলে ধরেছিলাম ধারাবাহিক ভ্রান্তির বেড়া জ্বালা একামতে দিন বইটার মধ্যে। আমি বললাম, যে বইটি পড়ে আলেম উলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল, ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন, আমি এটাই জন্যই আনন্দিত, আলহামদুলিল্লাহ। فتيات اليوم كفاكي تركاضا خلف سرابي عودي نحو الإسلام لا تستمع